মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমবারে ডিমের পুডিং বানাই যে এরকম সুন্দর পারফেক্ট ভাবে হবে আমি ভাবতেই পারি নাই। আসলে আমি আর কখনো ডিমের পুডিং বানাই নাই, এই প্রথম ট্রাই করছি। আমার কাছে তো অনেক খুশি লাগতেছে, কেন ডিমের পুডিংটা খুব সুন্দর হয়েছে। আসলে নিজে একটা জিনিস কখনো করি নাই, এই জিনিসটা যদি করার পরে সুন্দর হয়, ভালো হয়, নিজের কাছেই অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। আসলে ডিমের পুডিং অনেক সময় খাওয়া হয়েছে, কিন্তু নিজের হাতে কখনো বানানো হয় নাই, এই প্রথম বানাই ফেললাম। যাই হোক, এখন আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। আধা কেজি দুধের সাথে 2 চামচ ফটের দুধ মিশিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি 2 পিস পাউরুটিকে কাঁচাগুলো ফেলাই ছিঁড়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দিয়ে আসলে এটা যদি একদম গুঁড়ে নিয়ে যায় তাহলে অনেক ভালো হয়। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যেরকম খান সেরকম দিব। আমি আসলে চিনি একটু কম খাই। স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু গুঁড়ে নিব চামচ দিয়ে। 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ফ্রিজের মধ্যে ছিল, আমি আধা ঘন্টা আগে বার করে রাখছি। এখন ডিমগুলো ভাঙিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। আসলে ব্লেন্ডারে যদি একটু করে নেওয়া হয়, আমিষ করে নেওয়া হয়, তাহলে ডিমের পুডিংটা অনেক সুন্দর হয়। নিজে ডিমের পুডিং না বানালে কি হয়েছে, ইউটিউব মামা আছে না, ইউটিউব মামা থেকে অনেকবার দেখা হয়েছে। যাই হোক, আমি এখন টিফিন বাড়িতে নিয়ে নিয়েছি, এখন চুলাতে দিয়ে দিব। দেখি কেমন হয়। আসলে নিজের মধ্যে অন্যরকম একটা কাজ করতেছে, হবে কি হবে না। কখনো বানাই না, যখন মনে হয় তো একটু ভয় থাকবে, তাই না। আমি ডিমের পুডিংটি নামে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ফিলেটে ডালে নিব, দেখি কেমন হয়েছে। আসলে ডিমের পুডিং দেখার পরে তো আমি অনেক খুশি হয়ে গেছি, অবাক হয়ে গেছি। প্রথমবার ডিমের পুডিং বানিয়ে যে এত সুন্দর হবে আমি বুঝতে পারি নাই। আমার বাচ্চারা খাবার পরে বলতেছে, আম্মু এটা কি দোকান থেকে অর্ডার দিয়ে আনছো নাকি তুমি বানাইছো। আসলে আমার ছেলেমেয়েরা অনেক খুশি করে হয়েছে। বন্ধুরা আপনারাও বলবেন কেমন হয়েছে। আসলে নিজে যদি একটা কাজ করার জন্য চেষ্টা করা হয়, এটাও একদিন না একদিন অবশ্যই করতে পারবে, এটা মনের মধ্যে আশা থাকলে ভালো।